হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি, এক্ষুনি চেক আউট করবো উইদিন 10 মিনিটস। এরপর আমরা যাচ্ছি ডুয়ার্সের দিকে, ওখানে আমরা রকি আইল্যান্ডে স্টে করব। তোমরা পুরোটাই দেখতে পাবে। তো আজকে সকাল থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, তাই বেশি বকতেও ভালো লাগছে না। যাই হোক, এখন মোটামুটি সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোবো। গাইজ, আমরা চলে এসেছি আজকের ফার্স্ট ভিউ পয়েন্টে। এটা হলো রবীন্দ্রনাথ ভবন। আরএনটেক ওর মিউজিয়াম লেখা ছিল না ভাই? তবে হ্যাঁ, এই তো বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল। 1939-এ থার্ড টাইম এসেছিলেন এই বাড়িতে। তখন যে মৈত্রী দেবীর মেয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছিল সেই গাছের তলায়। সেই সময় গুরুদেব অনেক গানগুলো করেছিল, অনেক রিসাইটেশনও করেছিলেন। সেই কথাটা মংপুতে রবীন্দ্রনাথ বইয়ের মধ্যেও আছে, কিন্তু এখন আমার বাউন্ডারি থেকে এটা বাইরে চলে গেছে। নতুন করে যে হলিডে করে এই যে ওইদিকে ভিআইপির জন্য ওই গ্রাস ট্রি হাউস হচ্ছে, এই গ্যারেজ, এই সমস্ত এর যে ন্যাচারালিটি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আরও আপনাদের জানি আসলে এই বাড়িটা ছিল যে মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন, উনি কুইন্ডেন ফ্যাক্টরিতে সে সময় কুইনোলজিস্ট ছিলেন, সেই জন্য ওনার জন্য একটা সরকারি কোয়ার্টার ছিল। মৈত্রী দেবীর বাবা মিস্টার সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, উনিও বিখ্যাত ফিলোসফার, অধ্যাপকও ছিলেন উনি, ওনার গুরুদেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেজন্য মৈত্রী দেবীও ছোটবেলা থেকে গুরুদেবের কাছে ছিল, স্নেহ ধন্য ছিল। যে মৈত্রী দেবীর বিশেষ ইনভিটেশনে গুরুদেব মংপুতে এসেছিলেন। ফার্স্ট টাইম 1938 21 মে যে কালিম্পং থেকে মংপু এসেছিলেন। তবে 1939-এ দুবার এসেছিলেন, আর 1940-তে লাস্টে বাড়িতে এসেছিলেন। জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। আর এখানে যে গুরুদেব সে 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর 1940-তে গুরুদেব জন্মদিন 25শে বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। তো যে জায়গায় যদি একটা নাম দিয়ে দিত, ওই গাছের নামটা সপ্তপর্ণী। আচ্ছা, এই গাছের তলা বসে অনেক ক্রিয়েশন হয়েছিল। আমরা ফাইনালি পৌঁছে গেছি ডুয়ার্সে। এখানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি, হোটেলে, বাঙালি হোটেলে। এখানে আমরা খেয়ে তারপর আরও একটা দুটো সাইট সিন আছে, ওটা করে হোটেলে ঢুকে যাবো। এখানে কি আমাদের নেক্সট লোকেশন, যেটা নামটা সুলতানখোলা। ইয়েস, চলো।
খুব সুন্দর লাগছে এখানে হাঁটতে। এখান থেকে গাড়ি নিয়েও আসা যায়, 500 রুপিস না 300 রুপিস নেয়, বাট আমরা হাঁটবো বলে চুজ করলাম। তো জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছি, ভীষণ সুন্দর লাগছে। বাপরে বাপ, আওয়াজটা দেয়। লেখা আছে 5% at a time. নাইস। তারপরে ফেরত আসতে পারবো। তো গাইস ফাইনালি আমরা রকি আইল্যান্ডের হোমস্টেতে পৌঁছে গেছি। এখানে আমরা নেক্সট 2 days থাকবো। তো হোমস্টেটা এখানে আমরা এখন ঢুকিনি, জাস্ট গাড়ি থেকে নামলাম। আর হোমস্টের পাশেই হচ্ছে এই নাজারাটা, একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তাই জন্যই আগে এলাম এখানে। চরম সুন্দর যাকে বলে। ও আমাদের জানলা ওটা, আর এখান থেকে এই নাজারা। বাহ বাহ क्या बात है। চলো চলো, আরে নাজারা তো দেখো। এটা আমাদের হোমস্টে। হ্যাঁ চলো। তো এইটা হচ্ছে আমাদের রুম। আর মেইন জিনিসটা আগে দেখাই। ও মাই গড, ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি। সবাই মোটামুটি ড্রেস চেঞ্জ করে হাফ প্যান্ট করে নিয়েছে, শর্টস করে নিয়েছে। আমরা এখন যাবো এখানে। প্রাইভেট ওয়াটারফল, তাই না? বাবা একটা ভালো লাগছে না ঠান্ডা। জলটা ঠেলে দিচ্ছে দেখো। আপনারা দেখতে পাচ্ছেন দূরে এক পাথর চোর ধরা পড়েছে। দেখুন দেখুন, গভীর জলে নেমে সে পাথর খুঁজছে। না না জলে। কেমন লাগছে?
আরেকজন ওইখানে। তো এই জায়গাটার নামই হচ্ছে রকি আইল্যান্ড। ওয়াটারফলের সাউন্ডটা এখানে বসে শুনতে দারুণ লাগছে। ওরা তিনজন চলে গেছে অত দূরে, আমি আর গেলাম না, মুঝে ডর লাগতা হ্যায়। তিনজন মিলে গিয়ে ওইখানে গিয়ে শুয়ে রয়েছে। সকাল থেকে আজকে প্রচণ্ডই আমার শরীর খারাপ ছিল, এখন একটু বেটার লাগছে। আর জায়গাটা দেখেও মনটা শান্তি লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে এখন আমরা করছি ডিনার। আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, 10টা বেজে গেছে। তো এখানে ডিনারে আমরা চিকেন আর রুটি অর্ডার করেছি, সেটাই এখন আমরা খাচ্ছি।